সুদর্শন মুখোটি, জিৎ শিখা প্লাজা, 22 লাহিড়িপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। চোখে জল এসে যেত। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরের দিন সকালে রজনীবাবু এসে হাজির। পরীক্ষার পর রেজাল্ট বের না হওয়া পর্যন্ত সব ছাত্র খেলে বেড়াচ্ছে, আমাকেই শুধু পড়তে বসতে হবে। বাবা আর এ ব্যাপারে নীরব সমর্থন ছিল, একটা দিনও পড়া বাদ দেওয়া যাবে না। আমি বলতাম, নতুন ক্লাসের বই তো নেই। স্যার বলতেন, আমি তো সব ক্লাসের বই, একটা খাতা হলেই হবে। আমার শিক্ষার ভিত যাতে শক্তপোক্ত হয়, বাবা তাই পোর খাওয়া রজনীবাবুকে গৃহশিক্ষক রেখেছিলেন। বাৎসরিক পরীক্ষার শেষ হওয়ার ঠিক পরের দিন আমার চোখে জল আসত, কারণ স্যার আসবেন, ঠিক জানি পড়াতে আসবেন। সেবার দেখি রজনী স্যারের চোখে জল। স্যার বাবাকে বললেন, এত ভালো ছাত্র, ওকে আর পড়াতে আসবো না, ভাবতেই চোখে জল এসে যাচ্ছে। বাবা বললেন, আপনার প্রিয় ছাত্রকে আরো পড়াতেই পারতেন, অসুবিধে কোথায়? মাস্টারমশাই বললেন, অসুবিধে আছে। আসলে আমি ম্যাট্রিকে ফেল। গরিব বাবা পরীক্ষার বই জোগাড় করে দিতে পারেননি। অধিগত অল্প বিদ্যা আর অভিজ্ঞতা সম্বল করে অষ্টম শ্রেণী পর্যন্ত উতরে দিতে পারছি, তারপর আমি টোটাল ফেল। আসলে অন্তত উচ্চশিক্ষা পাশের একটা ছাপ দরকার ছিল। অর্ধ শতাব্দীরও আগের সেই ঘটনা আজও মনে সমুজ্জ্বল। সত্যিই কি তিনি পরীক্ষায় একজন ফেল করা মানুষ? আমার মতো অসংখ্য ছাত্রছাত্রীকে প্রায় 50 বছর ধরে ভালোভাবে পাশ করার পথ দেখিয়েছেন তিনি। ম্যাট্রিকে ফেল করা রজনীবাবু ছাত্র গড়ার পরীক্ষায় স্টার মার্কস নিয়ে পাশ করা মানুষ ছিলেন। সুদর্শন মুখোটি, জিৎ শিখা প্লাজা, 22 লাহিড়িপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রসাদরা আটবেরিয়া হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। হরিপদবাবুর 2 ছেলে, সন্তু নন্তু। ওরা একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। রেজাল্ট বেরোলে দেখা গেল সন্তু টেনে টুনেও ফেল, কিন্তু ছোটর রেজাল্ট একেবারে মার কাটারি, সব বিষয়ে লেটার মার্কস। বাবা হরিপদ ছোট ছেলেকে বুকে জড়িয়ে বললেন, তুই বংশের গৌরব, তোকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবই। আর বড় ছেলে রেজাল্ট দেখে বললেন, ইস হতভাগা ফেলটুস, তোর জন্য আমার মান ইজ্জত সব গেল। মা বললেন, বকাবকি করলে আবার হিতে বিপরীত হতে পারে, কি দরকার? ঠাম্মি বলে, যার যেমন মাথা, তুই তো ওকে চাষের কাজ করাতে নিয়ে যাস, ফেল করেছে তো কি, ও কাদা চটকে ভাত খাবে, তবে আমার নাতি মানুষ হবে দেখিস, ওর গুণের তুলনা নেই। সময় এগোয়। ছোট ছেলে জয়েন্টে ভালো র্যাঙ্ক করে ডাক্তারিতে চান্স পায়। হরিহরবাবুর সে কি আনন্দ, গর্বে বুক ভরে ওঠে। ফেলটুস বড় ছেলে মাঠেই পড়ে থাকে, মাঠের চরিত্র বুঝে চাষাবাদ করে, ইন্টারনেট ঘেঁটে উন্নত প্রজাতির ফল সবজির চাষ করে, পাড়াপড়শিদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, শ্রদ্ধা ভরে বাবা মায়ের দেখাশোনা করে। ছোট ছেলে কলকাতার পড়া শেষ করে বিদেশে পড়তে গেলে হরিবাবুকে কিছু জমি জমা বিক্রি করতে হলো, তবুও মনে ভাবেন, আমার ছেলে বিদেশ যাবে, ভালো কেরিয়ার করবে। সময় এগোয়। একদিন খবরের কাগজে লেখা বেরোলো, প্রান্তিক চাষি সন্তু জানার তার সাফল্যের কাহিনী।
সবুজ আপেল ও আপেল কুলের রেকর্ড উৎপাদনে নজির সৃষ্টি করেছে সন্তু জানা। সরকার থেকে পুরস্কৃত করা হবে। উনি একজন সফল চাষী। হরিপদবাবু খবর দেখলেন, কিন্তু কিছুই বললেন না। ছোট ছেলে এখন আর গ্রামে আসতে চায় না, জার্মানিতে প্রতিষ্ঠিত। হরিবাবু বার্ধক্যে শয্যাশায়ী। বড় ছেলেই সেবা শুশ্রূষা করে, সুস্থ রাখে, আড়ালে চোখ মুছেন তিনি। পাশের আর কি দাম রইল? অথচ আমার ফেল করা ছেলেটা সফল চাষী। বুড়ো বুড়িদেরও ছেড়ে যায়নি। বড় ছেলেকে জড়িয়ে ধরে বলে, তুই ফেল করেও আত্মবিশ্বাস, ধৈর্য, সহিষ্ণুতার কাছে, মানবিকতার কাছে আর জীবন বোধের কাছে পাশ করেছিস বাবা। বড় ছেলে আনত মুখে বলে, আমি তো তোমাদের কাছেই থাকি, এতেই আনন্দ। এখন সেই ফেলটুস ছেলেটাই পাশের রোদ্দুর মেখে চষা মাটির মতো চকচক করছে। পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মলয় কুমার বিশ্বাসের চিঠি, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পাশফেল আমরা সহজেই নির্ধারণ করে থাকি স্কুল, কলেজ, বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। পড়ুয়াদের শিক্ষার মান যাচাই করার প্রয়াস পাশফেল। এইভাবেই তৈরি হয় মেধা তালিকা। কোনো পড়ুয়ার ভালো নম্বর প্রাপ্তি হলে আমরা তাকে বাহবা দিয়ে থাকি। এই প্রসঙ্গে উল্লেখ করছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের কথা, যিনি আপেক্ষিকতা, আলোক তড়িৎ ক্রিয়ায় এইসব তত্ত্বের উদ্গাতা। তিনিও একবার অকৃতকার্য হয়েছিলেন একটি প্রবেশিকা পরীক্ষায়, অবশ্য পাশ করেছেন দুবারের চেষ্টায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, অথচ প্রথম স্নাতক তিনি। ভাবা যায়? আবার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে হালের স্টিভ জবস, সমাজের কাছে ফেলুরামের দলে কে নেই? আবার অনেক নম্বর নিয়ে পাশ করা মানুষের নাম ইতিহাসের পাতায় ওঠেনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় দাগ রেখে না যেতে পারার জন্য। প্রকৃতপক্ষে সমাজের প্রতি দায়বদ্ধতা, কিছুটা করে দেখানোর ক্ষমতা, প্রতিভা, এইসব নম্বর দিয়ে মাপা যায় না। 12th ফেল জনপ্রিয় এই হিন্দি মুভি, যা বাস্তব ঘটনা নিয়ে তৈরি। আইপিএস হয়েছেন মনোজ কুমার শর্মা। তিনি বারংবার অকৃতকার্য হয়েও সততা, জেদ ও নিষ্ঠার সাথে পরীক্ষা দিয়ে তার জীবনে এসেছে কাঙ্ক্ষিত সফলতা। তবে জীবনের পরীক্ষা বড়ই জটিল, তার হিসেবও অন্যরকম। পাশ ফেল কারোর ভাগ্য তৈরি করে না। মানব জীবনের বৈচিত্র্য ও জটিলতার জন্য পাশ ফেলের মাপকাঠিটি বহুমাত্রিক ও সূক্ষ্মতর হয়ে ওঠে। ফলাফল যাই হোক, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা অমৃতের সন্তান, সকলের হৃদয়ে আসুক এই অমৃত বাণী। হতাশার মেঘ দূর হোক সবার থেকে, এই কামনা তো অবশ্যই করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি, তার সৃষ্টির উপর ভিত্তি করে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে পাশ ফেলের গণ্ডি, মূল্যায়ন। তাহলে ভেবে দেখুন। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। নীলাঞ্জনা সাহা,
কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন এবারের চিঠি। তোমার এবারের বিষয় পাশ ফেল। এই পাশ আর ফেলের জাঁতাকলের চাপে কদিন আগে আমি যে কি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম সেটা তোমায় বলি, শোনো। আমি ভূগোলের শিক্ষিকা, সেই সুবাদে মাধ্যমিকের খাতা মূল্যায়নের দায়িত্ব আসে আমার। প্রতি বছরই খাতা দেখার সময় কিছু না কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। তবে এবারের অভিজ্ঞতাটা তোমায় বলি। একটি মেয়ের খাতা, খুব সামান্য কিছু উত্তর লেখা, পুরো খাতাটাই প্রায় সাদা, তাও নিয়ম অনুযায়ী ফাঁকা পৃষ্ঠাগুলো লাল কালি দিয়ে কেটে দেওয়ার কথা। আমি সেই কাজই করছি। হঠাৎ দেখি শেষ পৃষ্ঠার আগে কিছু লেখা। পড়তে গিয়ে দেখি একটি চিঠি। প্রিয় স্যার বা ম্যাম, আমার পরীক্ষা একটুও ভালো হয়নি, কিন্তু আমার পাশ করাটা খুব দরকার। আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমার পাশ নম্বরটা দিয়ে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমি যদি পাশ না করি, বাবা মা বলেছে বিয়ে দিয়ে দেবে, আর পড়াবে না। আমার পড়াশোনা একটুও মাথায় ঢোকে না, কিন্তু বিয়েও করব না এখন। আমার দিদিও মাধ্যমিকে পাশ করতে পারেনি বলে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি জানি আপনি ইচ্ছে করলেই আমাকে পাশ করিয়ে দিতে পারেন। আমাকে নিজের মেয়ে মনে করে দয়া করবেন আমায়। এবার বলো তুমি, প্রত্যহীকে, এই চিঠিটা পড়ার পর আমার মনের অবস্থা কেমন হয়? আমি আবার প্রথম থেকে খাতাটা দেখা শুরু করলাম, যদি কিছু করা যায়। ও পেয়েছে 9, লিখিততে 15 পেলে যদি স্কুলের মৌখিক পরীক্ষায় 10-এর মধ্যে 10ও পায় তবে পাশ করে যাবে। কিন্তু পেয়েছে তো 9, বাকি এই 6টা নম্বর, এটা আমি কি করে দেব? ও তো খাতায় কিছুই লেখেনি, কয়েকটা শর্ট কোয়েশ্চেনের উত্তর করেছে, তার ভিত্তিতেই 9 পেয়েছে। আর তো নম্বর দেবার কোনো জায়গা নেই। শুরু হলো আমার মানসিক টানাপোড়েন। একদিকে আমার মাতৃসত্তা, অপরদিকে পরীক্ষক সত্তা। যদি পাশ না করলে সত্যিই ওর বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়, আমি 2 রাত ঘুমোতে পারিনি এই চিন্তায়। কি করব, কিভাবে মেয়েটিকে ওর কথা মতো পাশ করিয়ে দেব? অবশেষে আমার পরীক্ষক সত্তারই জয় হলো। মনকে শক্ত করে বোঝালাম, ও যখন জানেই ভালো করে না পড়লে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, তবে কেন অন্তত পাশ নম্বরটা পাওয়ার মতো করে পড়ল না? মেয়েটি ভূগোলে ফেল করেই গেল। আমার কিছুই করার থাকলো না। ওকে বা ওর পরিবারকে যে একটু বুঝিয়ে ওর বিয়েটা বন্ধ করব, সে উপায়টাও তো নেই। এখন ভাবি, পরীক্ষার তো ফল প্রকাশ হয়ে গেছে। মেয়েটি কি পারল ওর বিয়েটা আটকাতে? নীলাঞ্জনা সাহা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। অশোক কুমার হাজরা, শালবনী, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এবারের চিঠি। হাসপাতালের বারান্দায় অপেক্ষমান কতকগুলো উদ্বিগ্ন মুখ। না, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এমন কোন রোগীর আত্মীয় তারা নন। এক আসন্ন প্রসবা নারীর নিকট আত্মীয়ই তারা। কি মানসিক উদ্বেগ! পাশ অথবা ফেলের মানসিক উত্তেজনায় সকলেই সেই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। কখন সে তো শুভ্র পোশাক পরিহিতা নার্স এসে খবর দেবেন পাশ অথবা ফেল, অর্থাৎ ছেলে অথবা মেয়ে। ছেলে হলে পাশ আর মেয়ে হলে ফেল। না, শ্যামলী এবারও পাশ করতে পারল না। 3 বছর আগে ও একবার ফেল করেছিল, কিন্তু এবার ফেল করেও তার মনটা আনন্দে ভরে উঠল। যদিও শিশুকন্যাকে সঙ্গে করে বাড়ি ফেরার পর থেকেই সেই আনন্দ আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো তার।
পরপর 2 কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে শাশুড়ি, ননদ ও পরিবারের অন্যান্যদের কাছ থেকে গঞ্জনা, লাঞ্ছনা, মানসিক নির্যাতন দিন দিন বাড়তে লাগলো। বিশেষত যখন পরিবারের অন্য একজন 6 মাসের মধ্যেই হাসপাতাল থেকে পাশ করে ফিরে এসেছে। যৌথ পরিবারে থাকা অল্প রোজগারের স্বামী শ্যামলীকে কোনোদিন কোনো দুঃখ দেয়নি, কিন্তু একদিন শ্যামলীকে চরম লাঞ্ছিত হতে দেখে 2 কন্যা আর শ্যামলীর হাত ধরে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে যৌথ পরিবার ছেড়ে বেরিয়ে এলো তার স্বামী। তারপর শুরু হলো শ্যামলীর জীবনযুদ্ধ। চরম দারিদ্র্যকে সঙ্গে নিয়ে পাশ ফেলের ওঠা পড়ায় 2 কন্যাকে মানুষ করার সে এক পরীক্ষা। এভাবেই কেটে গেছে 24টি বছর। পরিবারের সঙ্গে সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়নি। ইতিমধ্যে শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। শ্যামলীর বড় মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে অফিসার পদে কর্মরতা। ছোট মেয়ে মেডিকেলের ফাইনাল ইয়ারে পাঠরতা। সেদিনের পাশ করা বড় জায়ের অসুস্থতার খবর শুনে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে তাকে দেখতে এসেছে শ্যামলী। ছেলে এখন কি করছে দিদি? বড় যাকে জিজ্ঞেস করতে সে বলল, কিছু না, সন্ধেবেলা নেশা করে বাড়ি ফিরে প্রেম করে বিয়ে করা বউকে মারধর করে, মাকে গালিগালাজ করে, এই করছে। আর বলতে পারল না, কান্নায় গলা বুজে এলো তার। বিনা চিকিৎসায় পড়ে থাকা জেঠিমার চিকিৎসা করাবে বলে তাকে সঙ্গে নিয়ে শ্যামলীর মেয়ে যখন বেরিয়ে আসছিল, তখন শ্যামলীর মনে হচ্ছিল সংসার জীবনের পাশ ফেলের পরীক্ষায় এবার সে কি পাশ করতে পেরেছে? অশোক কুমার হাজরা, শালবনী, পশ্চিম মেদিনীপুর থেকে। সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোরাল, কলকাতা 154 থেকে লিখছেন, বেলা শেষের দোরগোড়ায় আমরা যারা, তাদের জীবনের সব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষার পরীক্ষা, কর্মজীবনে প্রবেশের পরীক্ষা, তার উপরে এখন সাংসারিক ও সামাজিক পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে চলেছি জীবনের এই পরন্ত বেলায়। খেলা পাগল ছেলে হিসেবে স্কুল কলেজের পড়া যেমন তেমন করে চালিয়ে দিলেও সম্বিত ফিরল তখন, যখন মনে একের পর এক প্রশ্ন, এরপর কি? সত্যি তো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ কোনো মতে শেষ করে এবার কর্মজগতে ঢুকতে হবে তো। শুরু হলো অপ্রাতিষ্ঠানিক লেখাপড়া, যাতে চাকরির বাজারে ভালো দর পাওয়া যায়। আর ফাঁকি নয়, এবেলা শুধু পাশ ফেল নয়, নিজেকে যোগ্যতর বা যোগ্যতম প্রমাণ করতে হবে, নইলে বহুমূল্য সরকারি চাকরির দোরগোড়া মারানো হবে না। শুরু হলো সেই আদা জল খেয়ে লাগা। সাফল্যে এসেছে পরপর নিজের পথ ধরে, কিন্তু বন্ধু প্রাত্যহিকী, এই পাশ ফেলে কি সব? না বন্ধু, সব কিছু মানুষই করে। রুটি রুজির সংস্থান হলেও আসল মূল্যায়ন কিন্তু মানুষের হয় সমাজে, সংসারে। স্কুল শিক্ষা দেয় বটে, কিন্তু তার পরীক্ষা নেয় সমাজ। কতটা মানুষ হয়ে উঠতে পারল জীব জগতের শ্রেষ্ঠ এই জীব, তার পরীক্ষাও পাশ ফেলি তো আসল মূল্যায়ন। বাক্স ভর্তি ডিগ্রির কাগজ আর ব্যাংক ভর্তি টাকা পয়সা ও সম্পদ দিয়ে জীবনের পরীক্ষার ফল বা উত্তরণও মাপা যায় না। ধনশালী বা বলশালী হয়ে সব করায়ত্ত করলেও সমাজের চোখে নিজের যথার্থ প্রমাণ একটি কঠিন কাজ।
সমাজে বাঘের মতো হিংস্র বা হরিণের মতো নির্বোধ মানুষ চায় না। সমাজে যথাযথ আচার আচরণ ব্যবহারই হয় পাশ ফেলের মাপকাঠি। রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। আসলে আসল পাশ ফেল প্রাজ্ঞ রবীন্দ্রনাথ তো বলতেন, স্কুল গিভস এডুকেশন, সোসাইটি ট্রাইজ ইট। লিখলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 154 থেকে।